কত লক্ষ টাকা ব্যাংকে শো করলে আমি ইউকে ভিজিট ভিসা পাবো? এটা হাজার মানুষের কোশ্চেন। দেখুন, ব্যাংকে টাকা থাকলে যে আপনার ভিজিট ভিসা সহজে অ্যাপ্রুভ হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন নয়। হাজার অ্যাপ্লিকেশন রিফিউজ হয় শুধুমাত্র স্ট্রং ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, হোম কান্ট্রি টাইজ, সোর্স অফ ইনকাম, ফাইন্যান্সিয়াল ক্লারিফিকেশন এই সমস্ত কারণে। সো টাকা থাকলেই আমার ভিসা হয়ে যাবে বিষয়টা এমন নয়। তবে মিনিমাম তো একটা ব্যালেন্স রাখতে হবে। তো এটা ডিপেন্ড করে আপনি কতদিন সেখানে থাকবেন। ভিজিটর কতজন হবে, আপনার সোর্স অফ ইনকাম কি? এটার উপর ডিপেন্ড করে সামঞ্জস্য একটা ট্রাভেল প্ল্যান করতে হবে। যেমন আপনি ৭ দিনের জন্য ট্রাভেলে যাবেন, সেক্ষেত্রে ৳১০,০০,০০০ রাখলে হবে। ২ জন যদি হয় আপনি আরো ৳৩,০০,০০০ বাড়ান। যদি ৩ জন হয় তাহলে আরো ৳৩,০০,০০০ বাড়ান। যদি ৪ জন হয় আরো ৳৩,০০,০০০ বাড়ান। তবে আয়ের সাথে সামঞ্জস্য হতে হবে। এই ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট মোস্ট একটা ইম্পোর্টেন্ট। আমরা সবাই এটা জানি, বুঝি। তো যার জন্য কি করি, ভিসা আবেদনের কিছুদিন আগে বড় ট্রান্সেকশন করি ব্যাংকে। এই কাজটাকে বলা হয় ল্যাম্প সাম। এই কাজটা যদি আপনি করেন আপনার ভিসাটা হবে না। আর যে পরিমাণ আমি ব্যাংক ব্যালেন্স দেখাবো সেই পরিমাণ টাকার আয়ের বিপরীতে বা সঞ্চয়ের বিপরীতে আমি ডকুমেন্ট শো করব। আমরা কি করি ফেক ডকুমেন্টস প্রেজেন্ট করি। ভুয়া, বানোয়াট আমরা বানিয়ে ডকুমেন্টস দিয়ে থাকি। যার জন্য আমাদের ব্যাংক স্টেটমেন্টটা রিয়াল হয় না বা ভিসা অফিসার সন্দেহ করে আমাদের অ্যাপ্লিকেশনটা রিফিউজ করে দেয়। আরেকটা পয়েন্ট অবশ্যই খেয়াল রাখবেন। আয়ের সাথে ব্যাংকের ব্যালেন্সটা যেন সামঞ্জস্য হয়। যেমন আপনার মাসিক বেতন হচ্ছে ৳১,৫০,০০০। পারিবারিক খরচ কত? ৳৫০,০০০ মাসে। তাহলে আপনার সেভিংস হয় কত? ৳১,০০,০০০। তো লাস্ট ৬ মাসে যদি ব্যাংক স্টেটমেন্ট শো করেন, তাহলে জমা হওয়ার কথা কত ছিল? ৳৬,০০,০০০। কিন্তু ৬ মাসে আপনার ব্যাংকে জমা হলো ৳২০,০০,০০০। তাহলে আয়ের সাথে তো আপনার ব্যাংক ব্যালেন্সের সামঞ্জস্যতা নেই। আপনাকে রিফিউজ করে দিবে। এইজন্য প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল পয়েন্ট গুলো ক্লারিফিকেশন করতে হবে, এক্সপ্লেইন করতে হবে। মনে রাখবেন ভিজিট ভিসা কোনো ভাগ্যের বিষয় না। সঠিক ডকুমেন্টস, বিশ্বস্ত ডকুমেন্টস, বস্তুনিষ্ঠ ডকুমেন্টস এবং সঠিক বাস্তবসম্মত একটি আবেদন। এই কয়েকটা পয়েন্ট যদি আপনি ইকুয়ালি এক্সপ্লেইন করতে পারেন, ইকুয়ালি ভিসা অফিসারকে যদি বুঝাতে পারেন, আশা করি আপনি ভিজিট ভিসা পেয়ে যাবেন। সো ব্যাংক স্টেটমেন্টের চেয়েও আপনার যে অন্যান্য এলিমেন্ট পয়েন্ট গুলো রয়েছে, সেগুলোর প্রতি গুরুত্ব দেন এবং টু দ্য পয়েন্টে কভার লেটার লিখুন। ট্রাভেল প্ল্যান করুন। আশা করি আপনি ভিসা পেয়ে যাবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করুন। যদি ইউকে ভিজিট ভিসা প্রসেস করতে চান যোগাযোগ করুন। থ্যাংক ইউ।